গরমকালের ছুটির দিনগুলোতে আমরা প্রায় দিনই না ঘুমিয়ে এই মাখাটা খেতাম। আমার মতো অনেকেরই হয়তো ছোটোবেলায় এভাবেই কেটেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী আমার নতুন আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বসন্তকালের এই ওয়েদারটা এতটাই মধুময় যে এই সময়টা একটু টক টক ঝাল ঝাল খেতে ইচ্ছা হয়। তো আজ আমি বানাবো শসা আর টমেটোর একটা ভর্তা রেসিপি। এক কথায় বলা যায় শসা টমেটো মাখা। তো শসা টমেটো মাখানোর জন্য এখানে একটা শসা, একটা টমেটো, নুন, বিট নুন নিয়েছি, চিনি, পুরনো পাকা তেঁতুল, ধনেপাতা আর কাসন্দ নিয়েছি। তো এই খুব কম উপকরণেই কিন্তু এই ভর্তাটা রেডি হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। প্রথমে আমি শসা থেকে খোসাটা ছাড়িয়ে নেব আর টমেটোটাও টুকরো টুকরো করে নেব। টক খেতে বরাবরই ভালোবাসি আর টকের সব রকম রেসিপি মোটামুটি আমার জানা। আমার মতো অনেকেই আছেন যাদেরও টক খেতে ভীষণ ভালো লাগে। আর এই ভাত খাওয়ার পরে দুপুরবেলাটা ভীষণভাবে আমি মিস করি আমার ছোটোবেলাটা। তো আমি চাই আমার মেয়ে যাতে এরকমভাবে আমি যেরকম বড় হয়েছি সেরকমভাবেই যেন এরকম টক খেয়ে বড় হয়। হ্যাঁ, অনেক মায়েরই ইচ্ছা থাকে অনেক রকম হওয়ার, কিন্তু আমার ইচ্ছা আমার মেয়েও যেন আমার মতো টকের প্রেমে পড়ে। আর ওকেও আমি এভাবে মাখা ভর্তা জিনিসগুলো খাওয়া শেখাই। তো আমার মেয়ে এখন 6 বছরের। তো ও মানে এখন টক খাওয়ার জন্য এই সময়টায় আর কি ভীষণভাবে উৎসুক হয়ে পড়ে, কখন মা কিছু একটা মেখে দেবে তেঁতুল দিয়ে। তো সেটারই অপেক্ষায় থাকে। তো আমিও চেষ্টা করি মাথা থেকে বিভিন্ন কিছু যেগুলো আমরা খেয়ে এসেছি সেগুলোই ওকে খাওয়া শেখানোর। তো টক খাওয়া যায় সব রকমভাবেই। আর এখানে আমি শসা টমেটো দিয়েছি, তো এগুলো হেলদি একদম। আর এখানে ঝালটা আমি খুব কম দেব যাতে আমার মেয়ে খেতে পারে। তো আপনারা অবশ্যই লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আর খেতে কিন্তু ভালোই লাগে। আর এই যে ধনেপাতাটা বেশ কয়েকটা আমি কুচিয়ে নিলাম এভাবেই। শসাটাও টুকরো করা হয়ে গেছে আর এদিকে টমেটোটাও। তো আমার ঘরে পুরনো পাকা তেঁতুল ছিল, তো পুরনো পাকা তেঁতুল কিছুটা দিলাম, বিট নুন আর কিছুটা চিনি। যেহেতু খুব টক এই পুরনো পাকা তেঁতুলগুলো, তাই একটু মিষ্টি মেশালে স্বাদটা বেশ ভালো আসে। আর নতুন তেঁতুলে কিন্তু স্বাদ ভালোই লাগবে। কিছুটা কাসন্দ দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু হাতের সাহায্যে বেশ ভালো করে মেখে নেব। ধনেপাতা, বিট নুন, চিনি, কাসন্দ একসাথে আর তেঁতুল। তো তেঁতুলের পরিমাণটা অবশ্যই একটু কম বেশি দিতে পারেন। অনেকেই আছে পছন্দ করেন না অতটা বেশি টক খেতে, তো তারা একটু কম করে দিলেও দিতে পারবেন, অসুবিধা নেই। আর এটা স্যালাড হিসাবেও খাওয়া যাবে। আর এর সাথে অনেক কিছুই অ্যাড করা যায়, যেমন গাজর, আর এখানে পাতিলেবুর রসও অ্যাড করা যায়, তাহলে খেতে ভালো লাগবে। আমি এখানে তো শুধু শসা আর টমেটো দিয়েই করেছি। তো ভাত খাওয়ার শেষ পাতেও এটা মাঝে মধ্যে বানাই। আবার যখন দেখি ভাত খাওয়া হয়ে গেছে, রোদ আছে, রোদে বসে খেতে কিন্তু বেশি মজা লাগে। তো আমার এই সময়টা আম মাখা বা আম ভর্তা কাসন্দ দিয়ে, কুলের সিজন তো চলেই গেল, কুল মাখা, তো এগুলো আমি খাই বরাবর আর পছন্দ করি। প্রত্যেক সিজনে যেরকম যেরকম টক পাওয়া যায় সেগুলোকে এরকম ভর্তা বা মাখা করে খেতে। তো আমার কাছে মনে হলো কাসন্দটা একটু কম হয়ে গেছে, তো আর একটু কাসন্দ দিয়ে দিলাম। আর কাসন্দ খেতে ঋদ্ধি আমি দুজনেই বেশি পছন্দ করি। আর চেষ্টা করি ঘরে বানিয়ে খেতে, তবে গত বছর বানানো হয়নি বলে কেনা কাসন্দই এখানে ব্যবহার করছি। আর এই যে পুরো রেডি হয়ে গেছে, লাস্টে শুধু একটুখানি মাখিয়ে নেব আর রোদে গিয়ে বসে বসে দুজনে গল্প করতে করতে খাবো। তো এই টমেটো শসার ভর্তাটা কিন্তু দারুণ লাগে খেতে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর লাস্টে আমি দেখুন একটা লঙ্কা দিয়েছি, যেহেতু আমার মেয়ে খাবে, খুব বেশি ঝাল হলেও খেতে পারবে না, তাই কম করে ঝাল দিয়েছি। তো আপনারা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা আরেকটু দিতে পারেন, বড় যারা খাবেন। আর যদি বাচ্চা খায় তো সেক্ষেত্রে লঙ্কা দিলেও ভালো লাগবে, না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগবে। তো এই ছিল আমার একটা ভর্তার রেসিপি। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আরও নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য। আর ওই দেখুন আমার মেয়ে টুক করে একটা নিয়ে খেয়ে নিল, যাতে ও আর লোভ সামলাতে পারেনি। ও টক খেতে ভীষণই পছন্দ করে আমার মতো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।